প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের সাফল্য নিয়ে বড় কোনো প্রত্যাশা নেই কোচ পিটার বাটলারের, বরং আগামী 4 বছরের আরও বেশি এএফসি যোগ্যতার ভিত্তি স্থাপনের লক্ষ্য ইংলিশ ম্যানের। 3 মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতিহাসের অংশ হবে টাইগ্রেসরা। তার আগে পুরো দল ভয়হীন ফুটবল খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন গোলকিপার কোচ মাসুদ আহমেদ। মাস সপ্তাহ দিনের হিসেব পেরিয়ে স্বপ্ন পূরণের মঞ্চ ছুঁতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি বাংলাদেশ নারী ফুটবল দলের। তবে কোচ পিটার বাটলারের কঠোর শৃঙ্খলায় বিন্দু পরিমাণ আসেনি ছাড়। নারী এশিয়ান কাপকে সামনে রেখে পাসিং, শুটিং, সেট পিসে শিষ্যদের ঝালিয়ে নেন এই ইংলিশম্যান। 1980 সালে পুরুষ দলের পর এই প্রথম এশিয়ার মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আফিদা শিউলিরা। প্রস্তুতি হিসেবে র্যাঙ্কিংয়ে উপরে থাকা দলগুলোর সাথে ম্যাচ খেলতে চাইলেও সে জায়গা থেকে সরে আসে বাফুফে। তাই বাস্তবতা মেনে নিয়ে নারী দলের এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিযোগিতায় নামার আগে সিডনি ওয়েস্টার্ন ওয়ান্ডারার্সের বিপক্ষে ক্লোজ ডোর ম্যাচকে ঘিরেই সান্ত্বনা খুঁজে নিচ্ছেন বাটলার। 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে মাঠে নামার আগে পুরো দল ভয়হীন ফুটবল খেলতে চায় বলে জানালেন গোলকিপার কোচ মাসুদ আহমেদ। ওরা খুবই পজিটিভ, ওদের মধ্যে মানে ভয় কাজ করা এইরকম কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখতেছি না। বরঞ্চ তারা আরও মোটিভেট যে আমরা এই স্টেজে আসছি, এখন আমাদের প্রুফ করার সময়। এইখানে ভালো কিছু করতে পারলে আপনার জন্য ওয়ার্ল্ডের অনেক জায়গায় দরজা খুলে যাবে। গোলপোস্টের নিচে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে রূপনা চাকমাকে। চীনের বিপক্ষে ঝড় সামলাতে সাফের টানা 2 আসরে সেরা এই গোলরক্ষক প্রস্তুত বলে জানান মাসুদ আহমেদ। পাশাপাশি প্রত্যেক ডিপার্টমেন্টও তৈরি নিজেদের সেরাটা দিতে। গ্রুপিং হওয়ার পর থেকে আমি দেখেছি ওরা কোত্থেকে মানে অন টার্গেট শুটিং করে বা কোন কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে ওরা ফিনিশিং টাচগুলো করে। তো ওগুলো নিয়ে আমরা কাজ করতেছি, ওগুলো নিয়ে ভালো কাজ হয়েছে এবং লং রেঞ্জে আমার মনে হয় না খুব একটা সাফার করবে গোলকিপাররা ইনশাল্লাহ। এই প্রতিযোগিতার ফলাফলে চোখ না রেখে 4 বছরের মধ্যে আরও বেশি এএফসি যোগ্যতার ভিত্তি স্থাপনের লক্ষ্য কোচ পিটার বাটলারের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।